নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, যেটি ছোট থেকে বড়দের প্রত্যেকেরই খুবই পছন্দের একটি রেসিপি, মোমো। শীতকাল কিংবা গরমকাল আমাদের প্রত্যেকেরই পছন্দের একটি রেসিপি হলো মোমো। তো দেখে নেওয়া যাক আজকে এই রেসিপিটি কিভাবে তৈরি করলাম। প্রথমেই কেটে রাখা বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, ধনেপাতা, পেঁয়াজ পাতা কেটে নিয়ে তার উপরে লবণ, গরম মশলার গুঁড়ো এবং ম্যাগির মশলা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে সবজির সাথে মশলাগুলোকে, যাতে লবণটা ভালো মতো ঢুকে যায় সবজির মধ্যে। আর লবণ দিয়ে ভালো মতো চটকে নিলে জিনিসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মানে কাঁচা সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এইবার ভালো মতো চিপিয়ে চিপিয়ে লবণের যে রসটা সেটা বের করে সবজিটা আলাদা করে নিতে হবে এবং রসটাকে আলাদা করে নিতে হবে। সবজির মধ্যে একটু রস থাকলে চলবে না, তাহলে পুরটা তৈরি হবে না। এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে জলটাকে আলাদা করে নিতে হবে সবজির সাথে, দিয়ে আলাদা পাত্রে রেখে দিতে হবে। এরপর জল ঝরিয়ে রাখা পুরের মধ্যে 1 চামচ বাটার এবং সামান্য ম্যাগির মশলা, যাতে স্বাদটা ভালো হয়, এবং পরিমাণ মতন কিছুটা চিনি দিয়ে ভালো মতো পুরটাকে বাটার এবং ম্যাগি মশলা এবং চিনির সাথে মিশিয়ে নিতে হবে। এবার মোমোর ডো তৈরি করে নিতে হবে। তার জন্য ময়দা, সামান্য লবণ দিয়ে তার মধ্যে অল্প অল্প জল মিশিয়ে ডোটা মেখে নিতে হবে। এই যে ভালো মতো আমি ডোটা মেখে নিয়েছি। এবার কিছুক্ষণ রেখে তারপর লেচি কেটে হাতের সাহায্যে ছোট ছোট বল করে নিতে হবে। তারপর এক একটি বল ভালো মতো রুটির মতো বেলে নিতে হবে ছোট ছোট করে। এমন করে বেলতে হবে যাতে বেলাটা পাতলা হয়। পাতলা হলে তবেই মোমোটা ভালো মতো সেদ্ধ হবে এবং খেতেও সুস্বাদু হবে। এবার এক একটা লেচি নিয়ে তার মধ্যে পুর নিয়ে মোমোর শেপ দিতে হবে। পিছনের পোর্শনটা কুচি কুচি করে, শাড়ির কুচির মতো কুচি কুচি করে সামনের পোর্শনের সাথে চেপে দিয়ে মোমোর শেপ দিতে হবে। এই যে এখানে আরও একটি মোমোর শেপ দেওয়া হচ্ছে। এইভাবেই সবকটি মোমো বানিয়ে নিতে হবে। এবার মোমো মেকারে সাদা তেল লাগিয়ে তার উপর সবকটি মোমো সাজিয়ে নিতে হবে স্টিমের জন্য। মোমো মেকারের যে নিচের বাটিটি রয়েছে সেখানে জল কিছুক্ষণ গরম করতে দিতে হবে, যাতে মোমোগুলো ভালো মতো স্টিম হয়। কারণ গরম জলের ওই ভাপে ভাপেই তো মোমোগুলো সিদ্ধ হবে, তাই আগে থেকে জল গরম করে নিতে হবে। এবার যেই বাটিগুলোতে মোমো রাখা হয়েছে সেই বাটিগুলো ওই গরম জলে বাটির ওপর বসিয়ে দিতে হবে। 15 মিনিট স্টিমে রাখার পর তারপর বাটিগুলোকে এক্সচেঞ্জ করে দিতে হবে, যাতে সব বাটিতেই স্টিমটা ভালো মতো পৌঁছায়। আরও 15 মিনিট আমি এটিকে বসিয়ে রাখবো স্টিম হওয়ার জন্য। আরও 15 মিনিট অপেক্ষা করার পর আমাদের মোমো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার একে একে সবকটি মোমো একটি বাটির ওপর নামিয়ে নেব, দিয়ে প্লেটে সার্ভ করে নেব। তো এইভাবেই সহজ পদ্ধতিতে আমি আজকের এই রেসিপিটি তৈরি করলাম। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।